খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কব হুসাইনের খবর কি? বল্লমের মাতার সেটা হুসাইনের শির। পাদ্রে দইটা চোখের পানি ছেড়ে দিছে। করলি কি? যাকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, যাকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা হয়। এমন একজন আওলাদে রাসূলকে কিভাবে তুই তরাশির উচ্ছেদ করলি? কিসের বিনিময়? 1 লক্ষ মতান্তরে 1.5 লক্ষ টাকা পাবো। খ্রিস্টান পাদ্রী কই এজিদ দিব তোদেরকে 1.5 লক্ষ, আমি দেব 10,000। কেন দিব জানোস নি? তরাশির কেটা নেবে, পুরস্কার পাবি। আমি হুসাইনের শির মুবারকটা, চেহারা মুবারকটা একটি রজনী দেখব, 2টি চোখের পানি তার প্রেমে ফালাবো। জোরে কোন সুবহান। বিনিময়ে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। এরা আমরা এদের কাছে গেলে পুরস্কার পাবো। পাদ্রী কো রাত্রটা আমাদের বাড়িতে সময় দে, সকালবেলা চলে যাবি। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে রাজি হয়ে গেল। ইয়াজিদ মাগিনীরে একটা ঘরের মধ্যে ঘুম পাতাইছে। আওলাদে রাসূলের নারীগণকে একটা পবিত্র রুমে রাখছে। হুসাইনের শির মুবারকটা একটা রুমে একটা সিন্দুকের মধ্যে রাখছে। যখন ইয়াজিদ বাগিনী ঘুমিয়ে গেছে, পাদ্রী কি করলো? ওই রুমে ঢুকছে। যে রুমটার মধ্যে হুসাইনের শির মুবারক আছে, যাইয়া সিন্দুকটা আলগি দিছে। চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখে আসমান থেকে একটা নূরের সিঁড়ি এসেছে। উম্মতেরা কি জবাব দিবি মরণের পরে? কি জবাব দিবি কবরে, নবীজির আদালতে? কি জবাব দিবি আওলাদে রাসূলের আদালতে? নূরের সিঁড়ি ঘরটা আলোকিত হয়ে গেছে। লাখো লাখো সবুজ রঙের পাখি আকাশে উড়ালতেছে। একটা একটা করে পাখি ঢুকতেছে, যাকে যাকে ঢুকতেছে। হুসাইনের ঠোঁটে চুমা দে, নাকে চুমা দে, কপালে চুমা দে, গালে চুমা দে। শির মোবারককে চুমু দিয়ে দিয়া বিদায় হইতেছে। তোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী 2 চোখ দিয়া চায়া রয়েছে। হঠাৎ করে শুশু শুশু একটা আওয়াজ শোনা যায়। কি যেন একটা আওয়াজ আসতেছে। হঠাৎ করে দেখে সারাটা ঘর নূর, আল্লাহ নূর হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। পাদ্রী কম্পিত হয়ে নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। আমার নবী ডাক্তার পাদ্রী রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি রাসূল এসেছি তোমার সঙ্গে দেখা করতে। তুমি আমার ভাই হুসাইনকে ভালোবেসেছ। আমার ভাইকে যারা ভালোবেসে তাদের সঙ্গে দেখা করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাই। আমার ভাইকে যারা ভালোবাসে আমি তাদেরকে ছাড়া থাকতে পারি না। আমি তোমার কাছে এসেছি, কি চাইবা তুমি বলো? পাদ্রী কো কিছু চাই না, নবী, নবীজির গোলাম, মাওলাজির, নবীজির গোলাম, মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে মদিনা। নবীজির গোলাম, মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টন যেন, নবীজির বন্টন যেন আমরাও দেখে পাই। চলো নবীজির জান্নাতে মদিনা, চলো নবীজির জান্নাতে।
আদরে ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, নবীজি গো, ও মায়ার নবী গো, আমরা নবী আপনার উম্মত হতে কাঁদছে। নবী হয়ে জন্ম নিয়ে আপনার উম্মত হতে কাঁদছে, কিন্তু নবী হয়েছে আপনার উম্মত হয় নাই। কেঁদেছে কেঁদেছে আপনার জন্য, কেঁদে কেঁদে ঈসা নবী চোখের পানি দিয়ে বুক বাসাইছে। এই কান্দার বিনিময়ে আপনার উম্মত হিসাবে কবুল হয়েছে। আপনার আওলাদের আওলাদ ইমাম মেহেদীর হাতে উনি বায়াত গ্রহণ করার পরে আপনি নবীর উম্মত হবে। ওনার মর্যাদা হবে গো, উনি পৃথিবীতে এসে বিয়ে করবে, শাদী করবে, 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। উনি আসমানে আছে। যেই দিন আপনার উম্মতের মধ্যে দাখিল হবে, ওই দিন আপনার রওজা মুবারকের পাশে 2 জন সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবে। আমি পাদ্রী চাই না কিছু, আমি চাই গো নবী হুসাইনের গোলাম হইতে। নবীকে শুধু হুসাইনের গোলাম না, আমি নবীর গোলামও তোমার বানাইছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মহসিন সর্দার সাহেব, বাদুগর মানুল্লাহ বাড়ি সহসভাপতি জনাব মোহাম্মদ শানুমিয়া সর্দার সাহেব, বাদুগর বারণ বাড়ি, জনাব মোহাম্মদ আবু কালাম সর্দার সাহেব, বাদুগর বারণ বাড়ি। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত শেরে গাজী আল্লামা আলহাজ হাফেজ জাবের আল মানসুর মোল্লা সাহেব খতিব, বাদুগর শাহী মসজিদ। বিশেষ অতিথি মোহাম্মদ কাউসার হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ সহ মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর রজনীতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসটা হচ্ছে মুহররমের মাস, চাঁদরা হচ্ছে মুহররমের চাঁদ। শহীদে কারবালা, সোহাদায়ে কারবালা, ইমানদার মুসলমানের জন্য শোকের মাস, আনন্দের মাস নয়। আওলাদে রাসূলের ৭২টি লাশ কারবালার ময়দানে পড়ে আছে 3 দিন। গতকাল চলে গেছে একদিন, আজকে চলতেছে 2য় দিন। ইয়াজিদি মুসলমান 22,000, হুসাইনি মুসলমান ছিল 72 জন। 22,000 মুসলমানের মধ্যে 7,000 ছিল হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, নাউজুবিল্লাহ বলুন। 3,000 ছিল মুফতি। 7,000 হাফেজ, 3,000 মুফতি। 13টা তাবু কারবালার মাঠে তারা বানিয়েছেন।
এই 13টা তাঁবুর ভিতরে 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে জামাতে তারা আদায় করেছেন। তাদের উপরে নামাজ ফরজ না। নামাজ ফরজ হুসাইনের সৈনিকদের জন্য, হুসাইনের পক্ষে যারা ছিলেন তাদের জন্য নামাজ ফরজ। ইয়াজিদের পক্ষে যারা ছিলেন তাদের জন্য নামাজ ফরজ না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মুহররমের চাঁদের 10 তারিখ শহীদ হয়েছেন। দেহ থেকে শির মোবারক দ্বিখণ্ডিত করেছেন। ইসলাম জিন্দা হুতা হাই হার কারবালা কি বাত। আমাদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম ও ঈমানকে জিন্দা রেখে গেছেন। আওলাদে রাসূলের পবিত্র রক্ত মোবারকের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান, পেয়েছি ইসলাম, হয়েছি মুসলমান। আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। ইয়াজিদি মুসলমানের সাথে যারা সম্পর্ক করবে তারাও জাহান্নামী। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হুসাইনের শির মোবারক দ্বিখণ্ডিত, 72টা বিশ্বের তীর এই শরীরের মধ্যে বেঁধে গেছে। শিশু আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীর পার গিয়েছিলেন। ঘরে পানি নাই, মায়ের বুকে দুধ নাই। শাহরবানু বলেছিলেন বুকে দুধ নাই, ঘরে পানি নাই। আলী আসগর চোখ উল্টিয়ে দিছে পানি পানি করে করে। তাকে 1 গ্লাস পানি পান করান। পানি বাবু কোথায়? ফুরাত নদী বন্ধ। 22,000 সৈনিক বন্ধ করে রেখেছে। ইমাম হুসাইন বললেন, তারা তো আমাকে মারার জন্য ফুরাত নদী পানি বন্ধ করে দিয়েছেন, পানি দিবে না। ও তাদের মধ্যে যদি একজনও মুসলমান থাকে সে পানি দিবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফুরাত নদীর পার গিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে একজন যদি মুসলমান থাকো আলী আসগরকে 1 গ্লাস পানি দাও। যদি একজন থাকো, ছিল 22,000। কত হাজার? জোরে বলেন। 22,000-এর মধ্যে যদি একজন মুসলমান থাকো, আলী আসগরকে একটু পানি দাও। মুখে মধু অন্তরে বিষ। ওরা হলো মুনাফিক। মুনাফিকের মায়ের হলো অন্তরে। ওরা বলছেন, হুসাইন ফুরাত নদী ভর্তি পানি, তুমি পানি পান করাও। সরল মনে আলী আসগরকে কোলে নিয়ে ফুরাত নদীতে নামলেন। বিশ্বের তীর বাইচা হুসাইনকে দৃষ্টি করে মারলো। এই তীরটা আলী আসগরের গলা দিয়া ঢুকেছে, গর্দান দিয়ে বাকির হয়েছে। চোখ উল্টিয়ে দিছে, ঠোঁটগুলি লড়ে না, রক্তে রঞ্জিত বডি। হুসাইন শাহরবানুর কোলে নিয়ে গেলেন। নাও পানি খাওয়াইছি, কিয়ামত পর্যন্ত আর পানি যাবে না। শাহরবানু 2 চোখের পানি ছেড়ে দিলেন। আমার বাবা কেন কথা কয় না? আমার বাবা ঠোঁটগুলি কেন লড়ে না? কেমন পানি খাওয়াইছি, কিয়ামত পর্যন্ত আর সজাগ হবে না। শাহরবানু কাঁদতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? যদি এতিম নানার উম্মত চাও তাইলে আলী আসগরের ভালোবাসা হৃদয় থেকে মুছে ফেলো। এতিম নানার উম্মতের খবর যখন শুনাইলেন, আলী আসগরের ব্যথা বেদনা অন্তর থেকে মুছে ফেললেন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরতেছে। বাইতুল মুকাদ্দাসের মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। সুবহানাল্লাহ। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে। পৃথিবী অন্ধকার, আকাশে সূর্য গ্রহ লেগেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইনের সুগে আসমান রক্তাক্ত হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি প্রবাহিত হচ্ছে। 3 দিন 3 রাত রক্তের বৃষ্টি পৃথিবীতে আসতেছে।
আকাশ লালের লাল হয়ে গেছে, আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, পর্বত কান্দে, পশু কান্দে, পাখি কান্দে, জিন ইনসান কাঁদতেছে, আরশ কুরসি লৌহ কলম কাঁদতেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। ৭২টা বিশ্বের তীর নিয়া ৩২০০ ইয়াজিদি মুসলমান 2 দিনে কাটছে। কাটার পরে সহ্য করতে পারতেছে না, পানির পিপাসা, নদীতে নামলেন। কুশ করে পানি নিয়ে পানি পান করবে, পানির মধ্যে আলী আসগরের ছবি ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি পানি ছেড়ে দিলেন, পান করেন নাই, ময়দানে পড়ে গেলেন। গোড়ার পিঠ থেকে নেমে ময়দানে শুয়ে গেলেন। 2 দিক থেকে এজিদ বাহিনী আসলো। হুসাইনের উড়াতে 2 জন, 2 হাতে 2 জন, বুকে বসলেন একজন। সীমার ছড়ি চালাবে, শিরুচ্ছেদ করবে, শিরুচ্ছেদ করবে। এজিদের দরবারে নিয়ে যাবে, 1 লক্ষ টাকা পুরস্কার। হুসাইন বলেন, আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। যদি দাও তুমি শিরোচ্ছেদ করতে পারবে, নতুবা কিয়ামত পর্যন্ত কিরার ছড়ি দিয়ে বসাবে, আমার গলা কাটবে না। তার মধ্যে আমার নবীজি চুমু খেয়েছে, আমার নবীজির ঠোঁট মোবারকের চুমু লাগছে, গলাতে, গলা কাটতে পারবে না। যেখান থেকে কাটলে তোমার আশা পূরণ হবে সেই পত্র আমি দেখিয়ে দেব। ইয়াজিদের সৈনিকেরা বললেন, তোমাকে নামাজের টাইম দিলে আমাদের নামাজের টাইম চলে যাবে। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। তোমাকে নামাজের টাইম দিলে আমাদের নামাজের টাইম চলে যাবে। এরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে। নামাজ ফরজ করেছে আল্লাহ, মাফ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসনাদে আহমদের মধ্যে এসেছে, একদল কাফের আমার নবীজির কাছে আসলেন। আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হব একটা শর্তে। কি শর্ত? নামাজ 5 ওয়াক্ত আমরা 2 ওয়াক্ত পড়ব, 3 ওয়াক্ত পড়ব না। নবীজি বলেন, আসো। ওরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি 2 ওয়াক্ত পড়তে আদেশ করেছে, 3 ওয়াক্ত মাফ করে দিছে, আল্লাহ কবুল করে নিছে। যখন সুবহানাল্লাহ। নবী রাজি, আল্লাহ রাজি, নবী রাজি, আল্লাহ রাজি। 73 দল মুসলমানের মধ্যে 72 দল জাহান্নামী। যদি হয় মুফতি জাহান্নামী, যদি হয় মুহাদ্দিস জাহান্নামী, যদি হয় মুফাসসির জাহান্নামী, যদি হয় হাফেজ সাহেব জাহান্নামী, যদি হয় ইমাম সাহেব জাহান্নামী, যদি হয় হাজী সাহেব জাহান্নামী, যদি হয় আলেম সাহেব জাহান্নামী, যদি হয় পীর সাহেব জাহান্নামী, যদি না থাকবে হুসাইনের ভালোবাসা, যদি না থাকবে হাসানের ভালোবাসা অন্তরে। খুব মনোযোগ। ওরা বলতেছেন, তোমাকে টাইম দিলে আমাদের টাইম পাবো না। হুসাইন বলেন, তাইলে আমি শির কাটতে দেব না। লাস্ট পর্যন্ত রাজি হয়ে গেছে। ইমাম হুসাইন 4 রাকাত নামাজ কমপ্লিট করে উপতইয়া শুইছে। গর্দান দিয়ে তুমি শিরোচ্ছেদ করো। গর্দান দিয়ে শিরোচ্ছেদ করলেন। শিরোচ্ছেদ করার পরে এই শির মোবারকটার মধ্যে যে চেহারার দিকে তাকাইলে আমার নবীজিকে দেখা যায়, বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ। 31 থেকে 36টা তলোয়ারের ফৌজ হুসাইনের মাথা মুবারকের মধ্যে দিয়েছেন। বল্লমের মাথায় গেথে শির মুবারক নিয়ে রওনা হয়ে গেছে। আওলাদে রাসূলের মেয়েগণকে বন্দী করে নিয়ে যাচ্ছে। এদের চোখের সামনে ইমাম হুসাইনের শির মুবারক থেকে রক্ত টপ 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 পড়তেছে। জয়নালকে বন্দী করে ফেলেছে। এদেরকে নিয়ে যাচ্ছে আনন্দ করে, মদ খেয়ে, ঢোল বাজাইয়া, নাউজুবিল্লাহ বলে। এরা
জিতে গেছে, বিজয় হয়ে গেছে, এরা বিজয়ের আনন্দ করতেছে। কারবালার যুদ্ধটাই ছিল সত্য এবং মিথ্যার লড়াই। ইয়াজিদের পক্ষে যারা ছিল তারা ছিল মিথ্যার পক্ষে, হুসাইনের পক্ষে যারা ছিল তারা ছিল সত্যের পক্ষে। কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে বিনা হিসাবে জান্নাতে যাবে। যদি তার জীবনে কোনো ইবাদত না থাকে তবু জান্নাতে যাবে, কারণ জান্নাত সৃষ্টি করছে আল্লাহ, মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। দরুদ সালাম জানাই, দরুদ আপনার নবী গো, সালাম আমরা গুনাহ আমরা গুনাহ, সালাম আমরা গুনাহ আমরা গুনাহ করে নবী গো। আও তুমি তো দারি বন্ধু, নবী পার করে দাও বব সিন্ধু, আও পিলাইও কাউসারের পানি, পিলাই সারের পানি ময়দান নবী গো। আও তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে হে নবী গো। আও তোমার পাইবার আশা নবী ঘুরতেছি পাগলের বেশে, আও তোমার পাইবার নবী ঘুরতেছি পাগলের বেশে, আও দেওয়ানা হুব ইয়া আসলাম কারবালার মাহফিলে, দেওয়ানা হো ইয়ে আসলাম কারবালার মাহফিলে নবী গো। হায় হায় দরুদ সালাত আপনার পরে, আও তোমার পাইবার আশা নবী ঘুরতেছি পাগলের বেশায়, আও দেওয়ানা হো ইয়া গেলাম রেজবির দল, আও পাগল হো ইয়া গেলাম মুর্শিদের দরবারে নবী গো। আয় মুসলমান, বল্লমের মাথায় শির মুবারক গেতে নিয়ে যাইতেছে দামেস্কের দিকে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের মানুষ, একজন খ্রিস্টান পাদ্রী বলতেছে তোমরা কোথায় থেকে এসেছো? আমরা কারবালার মাঠ থেকে এসেছি। ইমাম হুসাইনের খবর কি? আওলাদে রাসূলের খবর কি? ওরা বলতেছে বল্লমের মাথায় যে সিঁড়ি দেখা যাচ্ছে এটা হুসাইনের সিঁড়ি। কইতে দেরি হয়, খ্রিস্টান পাদ্রী চোখ থেকে পানি ঝরতে দেরি নয়। মুসলমান আনন্দ করে যাইতেছে, মদ খেয়ে ডুল বাজাইয়া বিজয় হয়েছে, এরা আনন্দ করে যাইতেছে। খ্রিস্টান পাদ্রীর চোখ থেকে পানি ঝরতেছে। এই মুসলমান করলে কি? যেই নবীরে না বানাইলে খুদার হুদাইতের পরিচয় হইতো না। সে নবী বলছে আমাকে যদি কেউ দেখতে চাও তা আমার ভাই হুসাইনকে দেখো, আমাকে যদি কেউ ভালোবাসতে চাও আমার ভাই হুসাইনকে ভালোবাসো। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। এই বাদঘরের মুসলমান, আজকে কারবালার ময়দানে
কারবালার মাসে যারা আজকের নাসিরপুরের মাহফিলে এসেছো, তাদের সম্পর্কে হুসাইন হাসরের মাঠে বলবে, নানা গো, নানা গো, নানা গো, জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন, তুমি নানা ভাইয়ের কাছে কাফনের কাপড় নিয়ে এসেছ। আমার মা ফাতেমা সামনে বসা ছিল। ফাতেমা বলতেছে, এই কাপড়টা কার? বেহেশত থেকে জান্নাতি পোশাক কাফনের কাপড় এনেছে। নবী বলতেছে, ফাতেমা, এই কাপড়টা আমার ভাই হাসাইনের জন্য। ফাতেমা বলতেছে, আব্বাজি, হাসাইনের জন্য জিব্রাইল কাফনের কাপড় আনলেন, আমার বাবা হুসাইনের কাপড় কই গো? ইমাম হুসাইনের কাপড় কই? নবী বলতেছেন, মা, হুসাইনের কাফনের কাপড় লাগবে না। হুসাইনের মৃত্যু হাসাইনের মতো হবে না। হুসাইনের এমন মৃত্যু হবে গো, তাকে গোসলও দেওয়া যাবে না। গোসল না দিলে কাফনের কাপড় লাগে না। আমার ভাই হুসাইন শহীদ হবে, একদল আমার উম্মতের খাতে শাহাদাত বরণ করবে। আব্বাজি গো, হুসাইন শহীদ হবে, আমার বাবা হুসাইনকে কে দেখতে যাবে? কে দেখতে যাবে? আমি ফাতেমা যাব। নবী বলেন, ফাতেমা, তুমি ওই দিন থাকবে না। তাইলে কে যাবে? আপনি যাবেন, আমি ওই দিন থাকবো না। কে যাবে? আলী যাবে। আলীও থাকবে না। হাসাইন যাবে গো, হাসাইনও থাকবে না। তাইলে আমার সন্তান শহীদ হবে, কাঁদবে কে? একদল উম্মতে শহীদ করবে, আরেক দল উম্মতে হুসাইনের জন্য কিয়ামত রাত পর্যন্ত কাঁদবে। হুসাইনের জন্য চোখের পানি যারা জড়াবে, আমি রাসূল সাক্ষী, আমি কথা দিচ্ছি, তাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আমরা নবীর শাফায়াত চাই কি চাই না? দুহা তুলে দেখান, চাই কি চাই না? জিন্দাবাদ। সালাত দুনিয়া রাসূল মদদ রাসূল আল্লাহ, মদদ মদদ হাবিব আল্লাহ, মদদ সালাম। মদদ হাসাইনো, মদদ মদদ হুসাইনো, মদদ সালাম। শির মুবারক নিয়ে যাইতেছে, টপ 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 রক্ত মুবারক পড়তেছে। আওলাদের রাসূলের নারীগণ দু চোখের পানি ঝরনার মতন ছাড়তেছে। নাই রে, তাদেরকে বাঁচাইবার মতন কেউ নাই, আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। ৭২ জন শহীদের লাশ কারবালার মাঠে পড়ে আছে। এজিদ বাঘিনী মদ খাইয়া ডোল বাজাইতেছে, গোড়া দৌড়াইতেছে, বালু গিয়া পড়তে পড়তে টাল হইতেছে। ৩ দিন ৩ রাত চলে যাচ্ছে, গোসল দেওয়ার মতো মানুষ নাই, জানাজা দেওয়ার মতো মানুষ নাই, কাফন দেওয়ার মতো মানুষ নাই। ও বাদুঘরের মুসলমান,
3 দিন চলে যাইতেছে, কেউ নাই গোসল দেওয়ার মতো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কব, হুসাইনের খবর কি? বল্লমের মাতার সেটা হুসাইনের শির। পাদ্রে 2টা চোখের পানি ছেড়ে দিছে। করলি কি? যাকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, যাকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা হয়। এমন একজন আওলাদে রাসূলকে কিভাবে তুই তরাশির উচ্ছেদ করলি? কিসের বিনিময়? 1 লক্ষ মতান্তরে 1.5 লক্ষ টাকা পাবো। খ্রিস্টান পাদ্রী কই, এজিদ দিব তোদেরকে 1.5 লক্ষ, আমি দেব 10,000। কেন দিব জানোস নি? তরাশির কেটা নেবে, পুরস্কার পাবি। আমি হুসাইনের শির মুবারকটা, চেহারা মুবারকটা একটি রজনী দেখব, 2টি চোখের পানি তার প্রেমে ফালাবো। যেরকম সুবহান। বিনিময়ে 10,000 স্বর্ণ মুদ্রা দিব। এরা আমরা এদের কাছে গেলে পুরস্কার পাবো। পাদ্রীকে রাত্রটা আমাদের বাড়িতে সময় দে, সকালবেলা চলে যাবি। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে রাজি হয়ে গেল। ইয়াজিদ মাগিনীরে একটা ঘরের মধ্যে ঘুম পাতাইছে। আওলাদে রাসূলের নারীগণকে একটা পবিত্র রুমে রাখছে। হুসাইনের শির মুবারকটা একটা রুমে একটা সিন্দুকের মধ্যে রাখছে। যখন ইয়াজিদ বাগিনী ঘুমিয়ে গেছে, পাদ্রী কি করলো? ওই রুমে ঢুকছে, যে রুমটার মধ্যে হুসাইনের শির মুবারক আছে। যাইয়া সিন্দুকটা আলগি দিছে। চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখে আসমান থেকে একটা নূরের সিঁড়ি এসেছে। উম্মতেরা কি জবাব দিবি মরণের পরে? কি জবাব দিবি কবরে নবীজির আদালতে? কি জবাব দিবি আওলাদ রাসূলের আদালতে? নূরের সিঁড়ি ঘরটা আলোকিত হয়ে গেছে। লাখো লাখো সবুজ রঙের পাখি আকাশে উড়ালতেছে। একটা একটা করে পাখি ঢুকতেছে, যাকে যাকে ঢুকতেছে। হুসাইনের ঠোঁটে চুমা দে, নাকে চুমা দে, কপালে চুমা দে, গালে চুমা দে, শির মোবারককে চুমু দিয়ে দিয়া বিদায় হইতেছে। তোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রী 2 চোখ দিয়া চায়া রয়েছে। হঠাৎ করে শুশু শুশু একটা আওয়াজ শোনা যায়। কি যেন একটা আওয়াজ আসতেছে। হঠাৎ করে দেখে সারাটা ঘর নূর, আল্লাহ নূর হয়ে গেছে। বলুন না ইয়া রাসূল। পাদ্রী কম্পিত হয়ে নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। আমার নবী ডাকতে পাদ্রী রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি রাসূল এসেছি তোমার সঙ্গে দেখা করতে। তুমি আমার ভাই হুসাইনকে ভালোবেসেছ। আমার ভাইকে যারা ভালোবেসে তাদের সঙ্গে দেখা করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যাই। আমার ভাইকে যারা ভালোবাসে আমি তাদেরকে ছাড়া থাকতে পারি না। আমি তোমার কাছে এসেছি, কি চাইবা তুমি বলো। পাদ্রী কো কিছু চাই না, নবী নবীজির গোলাম মাওলাজির, নবীজির গোলাম মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মাদিনা, চলো নবীজির জান্নাতে মাদিনা। নবীজির গোলাম মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মাদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টন যেন, নবীজির বন্টন যেন আমরা ওদিকে পাই। চলো নবীজির জান্নাতে মাদিনা,
চলো নবীজির জান্নাতে। পাদ্রে ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, নবীজি গো, ও মায়ার নবী গো, আমরা নবী আপনার উম্মত হতে কাঁদছে। নবী হয়ে জন্ম নিয়ে আপনার উম্মত হতে কাঁদছে, কিন্তু নবী হয়েছে আপনার উম্মত হয় নাই। কেঁদেছে কেঁদেছে আপনার জন্য, কেঁদে কেঁদে ঈসা নবী চোখের পানি দিয়ে বুক বাসাইছে। এই কান্দার বিনিময়ে আপনার উম্মত হিসাবে কবুল হয়েছে। আপনার আওলাদের আওলাদ ইমাম মেহেদীর হাতে উনি বায়াত গ্রহণ করার পরে আপনি নবীর উম্মত হবে। ওনার মর্যাদা হবে গো, উনি পৃথিবীতে এসে বিয়ে করবে, শাদী করবে। 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবে। উনি আসমানে আছে। যেই দিন আপনার উম্মতের মধ্যে দাখিল হবে, ওই দিন আপনার রওজা মুবারকের পাশে 2 জন সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবে। আমি পাদ্রী চাই না কিছু, আমি চাই গো নবী হুসাইনের গোলাম হইতে। নবী ক শুধু হুসাইনের গোলাম না, আমি নবীর গোলামও তোমার বানাইছি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। সাক্ষাৎ হয়ে গেছে, দিদার হয়ে গেছে, নবী জেরে দেখছে। পরের দিন ইয়াজিদ বাহিনী রওনা হয়ে গেছে। হুসাইনের দাঁত মোবারকে সীমারে সরে দিয়া ফারাইছে, তলোয়ার দিয়া ফারাইছে। এরা মুসলমান ছিল, এরা মুসলমান ছিল, এরা মুসলমান কিন্তু বেঈমান। হ্যালো, এরা মুসলমান ছিল কিন্তু বেঈমান। এদের সাথে হুসাইনি মুসলমানের কোনো সম্পর্ক নাই। এদের সাথে হুসাইনি মুসলমানের কোনো আত্মীয়তা নাই। এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের পিছে নামাজ পড়া যাবে না। কারণ এরা এরা জালেম, এরা কাফের, এরা মুশরিক, এরা মিথ্যাবাদী, এরা নরপিশাচ। এরা আওলাদে রাসূলের সাথে গাদ্দারি করেছে, আওলাদে রাসূলকে তারা শহীদ করেছে। নামধারী মুসলমান। উম্মত রে, মেরাজ থেকে নবী নামাজ নিয়ে এসেছে, আরাফাতের ময়দানে অবস্থান করতেছে। নামাজ কারে কই? কোন নামাজে আল্লাহ রাজি হয়? যে নামাজে আল্লাহ রাজি হয়ে যায় নবীর মেরাজ। আমরা পড়িতে পারলাম না গো সেই নামাজ। যে নামাজে আল্লাহ রাজি হয়ে যায় নবীর মেরাজ, আমরা পড়িতে পারলাম না সেই নামাজ। নামাজ নিয়ে এসেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে। বন্ধু গো, আপনার উম্মতে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, আশীর্বাদ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। নবী কো আল্লাহ বলো কি, আমার উম্মত অলস হবে, খায়াত কম হবে, দুর্বল হবে। অবশ্যই অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। 1 ওয়াক্ত নামাজ কায়জা হলে আশীর্বাদ ওয়াজিব। 2,88,00,000 বৎসর জ্বলবে। আমি রাসূল তোমার আইন মানি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর আইনটাকে উদ্ধ করার জন্য সাহাবীগণকে লইয়া মাগরিবের নামাজ ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী যাইতে হবে দোজখে। নবী যদি দোজখে যায়, আল্লাহ থাকবে কই? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকবা কোন জায়গায়? তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমাদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমাদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী?
আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি। আবার আদম সুরত করছো নবী দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই। আল্লাহর একটা সুরত আছে আদম সুরত, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দোরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোনোদিন মানুষের মনে কষ্ট দিয়েন না। খুশি রাখতে মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবন। ফেরেশতাগণ সেজদা করে মকরমে পাইল আন্নতের ঘর। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা খুদার কাবা ঘর। মন মন্দিরে খুদার বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মানুষের মনে আঘাত দিলে খুদা সহ্য করতে পারে না। মানুষের মনে আঘাত দিয়া কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে না। নামাজ 50 ওয়াক্ত না কোটি রাকাত পড়লে কোনো লাভ হবে না। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে বাবা আদমকে বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহর নিজ শুরুতে মানুষ বানাইছে। এই শুরু তোমার না, কার শুরুতে দাগ লাগাইছো? এই শুরু তোমার না, কার শুরুতে তুমি দাগ লাগাইছো? মসজিদের মধ্যে ফালাইয়া দাও একটা মোর, তুইলা দাও আরেকটা মোর, ফালাইয়া দাও একটা মোর, তুলতে দেও আরেকটা মোর দিয়া এই জায়গাটাতে একটা কালা দাগ লাগাইছো। হাসরের দিন দেখাইবা নামাজ পড়া দাগ লাগাইছো। খুদা কইব এই চেহারা তো তোর না, তুই কার চেহারার দাগ লাগাইছো? এই সুরত তো তোর না, তুই কার শুরুতে দাগ লাগাইছ? হিসাব দিতে হবে ময়দানে মহাশনে। ও ভাই নামাজি, আরাফাতের ময়দানে সাহাবীগণকে নিয়া নামাজ ছেড়ে দিলেন আমার নবীজি। এখন 80 বা দুযুগ, আল্লাহর আইন ঠিক থাকলে 80 বা দুযুগ 2,88,00,000 বৎসর জ্বলতে হবে। এখন নবী দুযুগে গেলে আল্লাহ থাকবে কই? নবী জাগানে আল্লাহ, নবীজি ফুল আল্লাহ গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আছে। আবার মুমিনের বাম স্তনের 2 আঙ্গুল নিচেও আল্লাহ বসে। যেরকম সুবহান। সকলের মধ্যে আল্লাহ নাই, বিরাজমান আছে, বিরাজমান আছে। সূর্যের আলোটা তামাম পৃথিবীতে বিরাজমান আছে, কিন্তু সূর্যের মধ্যে স্থান পেয়ে আছে। ঠিক তদ্রূপভাবে পবিত্র পবিত্র কলব বামস্তনের 2 আঙ্গুল নিচে, কলবটা যদি পাক থাকে এখানে আমার আল্লাহ বসে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, নবী ফুল আল্লাহ গান, নবী যেখানে আল্লাহ সেখানে। এখন নবী যদি দুজকে যায়, আল্লাহ থাকবে কোথায়? আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ সেখানে। আল্লাহ কো দোস্ত, তুমি নামাজ ছেড়ে দিছ, তোমার ভালোবাসা রক্ষা করতে আমি আমার আইনটা উড়াইছি, তোমার আইনটা আমি ঠিক রাখছি। জোরে কনছো। কোটি কোটি হাজী সাহেব কিয়ামতের আগ পর্যন্ত মক্কা মদিনা যাবে। আরাফাতের ময়দানে ইচ্ছা কইরা নামাজটা কাইজা করলে হজটা কবুল হবে, নতুবা হবে না। এটা আল্লাহর গোলামি নয়, এটা আমার নবীজির গোলামি। বলুন না ইয়া রাসূল। শেরে খুদা আলীরে লইয়া, আলীর চেয়ে বুজুর্গী ব্যক্তি কে আছে? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। ও বাদগরের মুসলমান, আল্লাহ পাইছো কই? এই দেশের মানুষ তো আল্লাহ কইয়া ডাকতো না, ডাকতো বগুমান। বগুমান বগুমান, হরে কৃষ্ণ হরে রাম, বগুমান।
আল্লাহ ফাইলা কই তোমরা রে আল্লাহ ডাকটা শিখাইছে বাবা শাহজালাল। ঠিক কিনা বলেন? ভারতবাসীর আল্লাহ ডাক শিখাইছে খাজা গরিবে নওয়াজ। ভারতের মানুষকে আল্লাহ ডাক শিখাইছে খাজা গরিবে নওয়াজ। বাংলার মানুষকে আল্লাহ ডাক শিখাইছে বাবা শাহজালাল। আজকে দুই পাতার মোল্লা মাজারে যাওয়া শিরিক, অলির কাছে যাওয়া শিরিক, পীরের কাছে যাওয়া শিরিক। আল্লাহ কজাই তো মোল্লা কবেদাত। এক ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। আল্লাহ কজাই তো মোল্লা কবেদাত। খুব মনোযোগ। আল্লাহ কজাই তো মোল্লা কবেদাত। এই মোল্লারে সালাম দেওয়া কবিরা গুনাহ, তার পিছে নামাজ পড়া কবিরা গুনাহ। খুব মনোযোগ রে বন্ধু। আল্লাহ কজাই তো মোল্লা কজাইও না বন্ধু রে। ওলি জাগানে আল্লাহ, ওলি জাগানে আল্লাহ, সেখানে আমরা ওলির কাছে কেন যাই? ওলির কাছে গেলে আল্লাহর কাছে যাওয়া হয়। আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা। আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইদিদ বুস্তামি কো আনা সুবহানি মাজি মুশানি। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে সুবহান, যত শান সব আমার।